গত এপ্রিল মাসের 19 তারিখ থেকে আমরা বাফুফের সাথে অ্যাপ্রোচ করা শুরু করি আগামী যে 10 তারিখের ম্যাচটা আছে এটা নিয়ে। কারণ এটা তো আমাদের দীর্ঘদিনের একটা মানে স্বপ্নের একটা ম্যাচ বলতে পারেন। তো আমরা চাচ্ছিলাম না যে এই ম্যাচটাতে কোনো প্রকার ঝামেলা হোক। প্লাস হচ্ছে ফাহমিদুল ইস্যু নিয়ে যে সময় আমরা আন্দোলনে ছিলাম, ওই সময় আমাদের সভাপতির মধ্যে বলছিল যে আমাদের যে কোনো ইস্যুতে যাতে সরাসরি তাদের সাথে আমরা অফিসিয়ালি মানে তাদেরকে আমরা যাতে অ্যাড্রেস করি। তো আমরা সেই কথা সম্মান রেখে আমরা এবার এপ্রিলের 19 তারিখ থেকেই তাদের সাথে যোগাযোগ শুরু করি। সর্বপ্রথম হচ্ছে বাফুফের যে মার্কেটিং এর যে হেড আছে, মার্কেটিং কমিটির যে হেড, বর্তমান নতুন যে সহসভাপতি হয়েছে ফাহাদ করিম ভাই, ওনার সাথে যোগাযোগ করি। ওনার অফিসে আমরা বসি। ওই দিন হচ্ছে আমরা আমাদের ম্যাচের আংশিক পরিকল্পনা প্লাস হচ্ছে আমাদের যে টিকিটের রিকোয়ারমেন্টস এই ব্যাপারে ওনার সাথে আলোচনা করি। তখন উনি আমাদেরকে মানে প্রথমবার জানায়, ওই সময় মিডিয়াতেও আসে নাই যে টিকিটগুলো অনলাইনে যাবে, যে তারা এবার অনলাইনে টিকিটগুলো ছাড়তে যাচ্ছে, আর এবার তারা টিকিটের মাধ্যমে একটা রেভিনিউ জেনারেট করতে যাচ্ছে। তো আমরা আলট্রাস প্রতিষ্ঠার পিছনে একটা মোটোই ছিল হচ্ছে যে আমরা কোনোদিন বাংলাদেশ ফুটবলের বোঝা হবো না। আমরা সবসময় টিকিট কিনে খেলা দেখতে আগ্রহী, যাতে আমাদের থেকে ফেডারেশনের একটা সুন্দর একটা আর্নিং আসে। তো আমরা সেদিন এই জিনিসটা সাধুবাদ জানাই, আমরা বলছি যে আমরাও টিকিট কিনে নিব, আমরাও সৌজন্য টিকিটের পক্ষে না, কিন্তু অনলাইনে যেহেতু টিকিট ছাড়বেন আমরা হচ্ছে যেহেতু একটা ফ্যান কমিউনিটি, আমরা যদি একটা কমিউনিটি ওয়াইজ যাই, একসাথে একটা গ্রুপ ওয়াইজ যাই, আর আমাদের একটা আলাদা আইডেন্টিটি থাকে, আমাদের একটা আলাদা ড্রেস কোড থাকে, আমাদের গ্যালারিতে আলাদা একটা বৈশিষ্ট্য থাকে, যেটা আলাদা সাধারণ একটা দর্শকের থেকে অনেক আলাদা। তো যদি অনলাইনে টিকিটগুলো উন্মুক্ত থাকে, আমরা যে গ্যালারিতে বসবো হয়তো আমরা সবাই একসাথে টিকিটগুলোও পাবো না, প্লাস হচ্ছে আমাদের সাথে অন্য অনেক লোকাল যারা আছে তারাও টিকিট কেটে ফেলবে। তো আমরা সুযোগ চাইছিলাম হচ্ছে যে আমরা টাকা দিয়ে দিব, আমাদের যে রিকোয়ারমেন্টস আছে আমাদের জন্য একটা স্ট্যান্ড বা আমাদের জন্য একটা ব্লক যাতে তারা আলাদাভাবে বরাদ্দ দিয়ে দেয়। তো সেদিন উনি বলছে যে এই বিষয়ে এখনো প্রাথমিক আলোচনা চলতেছে, কম্পিটিশন ডিপার্টমেন্ট সহ আরো যে বাফুফের অফিসিয়াল আলোচনাগুলো আছে সবগুলো শেষ হওয়ার পর 7 থেকে 10 দিনের মধ্যে আমাদেরকে একটা রেসপন্স করবে। বাট অনেকদিন যাওয়ার পর যে সময় আমরা রেসপন্স পাচ্ছিলাম না, তখন আমরা আবার বাফুফের সিনিয়র সভাপতি ইমরুল হাসানের সাথে যোগাযোগ করি। তো ইমরুল হাসানের সাথে যোগাযোগ করার আগে আবার আমরা বাফুফেতে একটা অফিসিয়াল একটা চিঠি পাঠাই, আর হচ্ছে আলট্রাসের পক্ষ থেকে অফিসিয়ালি বাফুফেকে মেইলও করি আমাদের টিকিট সহ আনুষঙ্গিক সব বিষয়ে। তো ইমরুল হাসানের কাছে যাওয়ার পর উনি আবার তখন সাধারণ সম্পাদককে অ্যাড্রেস করে, তখন সাধারণ সম্পাদক আবার আমাদেরকে জানাইছিল যে সভাপতি সহ ইমরুল ভাই সহ বলছিল যে সভাপতি সহ তারা আমাদের সাথে বসতে চায়। তো আমাদেরকে একটা ডেট বলছিল যে পরের দিন যোগাযোগ করতে, ওই ডেটটা বলে দিবে। পরের দিন সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করার পর তখন উনি রেসপন্স করে নাই। পরবর্তীতে আবার ইমরুল স্যারকে নক করা হয়েছে, উনি আবার অ্যাড্রেস করছে। এভাবে কয়েক দফা যাওয়ার পর পরবর্তীতে আমরা সরাসরি যে সময় সাধারণ সম্পাদক থেকে কোনো রেসপন্স পাইতেছিলাম না, সরাসরি আমার 2 জন প্রতিনিধি আইসা সভাপতির সাথে দেখা করে গেছে। সভাপতির সাথে দেখা করে যাওয়ার পর গত বৃহস্পতিবার শনিবার সভাপতি আমাদেরকে ডেট দেয় যে আমাদের সাথে উনি আমাদের মানে পুরো পরিকল্পনা শুনবে, তারপর আমাদেরকে জানাবে যে আমাদের টিকিটের রিকোয়ারমেন্ট কি দিবে।